অ্যাবসলিউটলি নিউ ভ্লগ। আজকে আমি একটা নতুন দিনের ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হসপিটালে আছি, এখন ওয়ার্ডে আছি, পেডিয়াট্রিক্স ওয়ার্ডে। মাস্ক পরে আছি, মাস্ক রিমুভ করা যাবে না এই মুহূর্তে, যেহেতু প্রচণ্ড ইনফেকশিয়াস, যখন তখন যাতা হয়ে যেতে পারে। সুতরাং নিজেদের সেফটিও খুব ইম্পর্টেন্ট, বাচ্চাদের সুস্থ করার সঙ্গে সঙ্গে। তো আমি এখন আছি ডিউটিতে। তো আমার আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা হচ্ছে। সকাল থেকে প্রচণ্ড হেক্টিক গেছে, সেটা আপনাদেরকে আমি ছোট ছোট যে শর্টস নিয়েছি সেগুলো ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা তখন বুঝতে পারবেন ওর মধ্যে থেকেই যে আমার দিনটা কেমন গিয়েছে। তাছাড়া এখনই এইমাত্র জাস্ট আমি সুযোগ পেলাম কথা বলার, তাই সেই জন্য ভাবলাম যে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আপনারা আগে থেকেই জানেন যে আমি আমার ব্লগগুলো শুরু করেছিলাম যখন আমি ইন্টার্নশিপ করছিলাম বাঁকুড়া মেডিকেল কলেজে। আর এই মুহূর্তে আমি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে হাউস স্টাফশিপ করছি। হাউস স্টাফশিপ অথবা জুনিয়র রেসিডেন্ট। পিজি পরীক্ষা আমি এখনও দিইনি, দেবো, দেওয়ার পর তারপর দেখা যায় কিসে পাই। তো আপাতত এখানে 1 বছরের আমাদের হাউস স্টাফশিপের টেনিওর। আর আমার ফিক্সড ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক্স। আর ওয়ার্ডের ভিতরটা আপনাদেরকে একবার দেখাবো, কয়েকটা যে ছোটো ছোটো ভিডিও নিয়েছি সেটার মধ্যে থেকে। অ্যান্ড সবার প্রাইভেসি মেনটেন করার জন্য সিনিয়রদের ফেসগুলোকে হাইড করে দেওয়া হয়েছে। আর তাছাড়া ওপিডিরও কিছু কিছু ক্লিপস আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের কীরকম হেকটিক শিডিউল চলে, কত হেকটিক ডিউটি চলে। তো দেখতে থাকো ব্লগটা এন্ড অবধি। আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো। তো আমি এখন আছি রেসিডেন্ট রুমে, ঠিক আছে? তো গভর্নমেন্ট হসপিটালের রেসিডেন্ট রুম, কিছু করার নেই, এতেই মানিয়ে চলতে হবে। ঠিক আছে, অত কোনো দাবি দেওয়া নেই বাড়িতে, যাই হোক আরাম করে থাকা যায় বাড়িতে, কিন্তু এটা তো ডিউটি, এখানে অত ওকে ফাইন ভেরি গুড। যাই হোক, আমি এখন ডিউটির মাঝখান থেকে এসেছি, আমাকে আবার ফেরত যেতে হবে। তো সুতরাং সময় নষ্ট না করে তোমাদের সাথে ক্লিপসগুলো শেয়ার করছি। আর সাথে আমি ভয়েস ওভার দিয়ে দিয়ে আমি বলে বলে দেবো যখন আমি ভিডিওগুলো দেবো। আর যেরকম আগে বললাম, সিনিয়রদের প্রাইভেসি মেনটেন করার জন্য তাদের ফেস হাইড করে দেওয়া হয়েছে। অ্যান্ড আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, শেষ অবধি দেখো। আমি সবে ব্লগিং শুরু করেছি, সুতরাং আমার অনেক ভুলভাল অনেক কিছু প্রসিজিয়ার্স হয়তো হবে যেগুলো তোমাদের হয়তো পছন্দ হবে না, বা কিছু কীভাবে নিজেকে শোধরাবো সেগুলো আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আমাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, কমেন্ট করো, জানিও যে তোমরা আর কি দেখতে চাও, কি জানতে চাও। আমি আশা করছি আমি নেক্সট ভিডিওগুলোতে আমি সেইগুলো আনার চেষ্টা করব। আর অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক সাপোর্ট করো। তো চলো দেরি না করে তোমাদেরকে ক্লিপসগুলো দেখাই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে দুটো ব্যাগ আছে। আমি আসলে বাড়ি থেকে ডাইরেক্টলি হাসপাতালের দিকে রওনা হই ভোর 5:40 ট্রেনে। আমি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে এখন হাউস স্টাফ, যেটাকে জুনিয়র রেসিডেন্টও বলা হয়। তো খুব কষ্ট করে একটা লেডিস কম্পার্টমেন্টে উইন্ডো সিট জোগাড় করে শরৎকালের এই সুন্দর সকালটাকে এনজয় করতে করতে এগিয়ে চলেছিলাম। আর শরৎকাল অ্যান্ড কাশফুল অলওয়েজ গোজ হ্যান্ড ইন হ্যান্ড। সাথে প্ল্যানিংও করছিলাম যে কী করে আজকের দিনটা ম্যানেজ করব, কারণ আমার ডিউটির স্কেডিউল ছিল সকাল 10টা থেকে দুপুর 2টো আউটডোর, আর দুপুর 2টো থেকে রাত্রি 10টা অবধি ছিল অন ডিউটি। তো এই হেকটিক স্কেডিউলের প্ল্যানিংটা আগেভাগে করে রাখাটা ভেরি হেল্পফুল। আর এই যে দেখতে পাচ্ছেন, সাথে কানে গান শুনছিলাম হেডফোনে, ভোরবেলাতে দারুণ লাগছিল। চলে এসেছিলাম ওপিডিতে প্রচণ্ড ভিড় হয়। আর আমি আমার সিনিয়র্সদের প্রাইভেসি মেনটেন করার জন্য আর আমার ইন্টার্নের প্রাইভেসি মেনটেন করার জন্য তাদের ফেসটা হাইড করে রেখেছি। আর অজস্র পেশেন্টদেরকে দেখতে দেখতে মাঝে কষ্ট করে একটু রেকর্ড করে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন একটা পেশেন্টকে অ্যাডভাইস দিচ্ছি, যার লুজ স্টুলের কমপ্লেন ছিল। এই সব কিছু করার পর ফাঁকে একবার লাঞ্চ সেরে নিয়ে চলে এলাম ইভিনিং অন ডিউটি করতে দুপুর 2টো থেকে রাত্রি 10টা অবধি। এটা হচ্ছে আমাদের শিশু বিভাগে যাওয়ার করিডোর রাস্তাটা, বাঁ দিকে পিকু আর এসএনসিউ, আর সোজা চলে এলাম হচ্ছে পেডিয়াট্রিক ওয়ার্ডে। আর এই দেখুন চারিদিকে কত বাচ্চা, মাঝখানে প্রত্যেকটা বাচ্চার সাথে সাথে 2জন করে মহিলা আছে বাচ্চাকে দেখে রাখার জন্য। আর এইদিকে দেখতেই পাচ্ছেন সব পেশেন্টসরা নিজেদের বেড ম্যানেজ করছে। আর সাথে এটা হলো নেবুলাইজেশন সেন্টার, এখানে বাচ্চাদেরকে নেবুলাইজ করা হয়। সামনে হলো সিস্টারদের টেবিল, যেখানে ভর্তি পেশেন্টদের থেকে বেসিক ইনফরমেশনগুলো রেকর্ডে রাখার জন্য তাদের সঙ্গে
জিজ্ঞেস করা হয় তাদেরকে। সামনে চলে এলো একটা অন ডিউটি টেবিল, এখানে বসে আমাদের অন ডিউটি করতে হয়। টেবিলটা এখন একটু অগোছালো, আগে কিন্তু ছিল না। আর আসলে এত ননস্টপ পেশেন্ট আসতে থাকে যে টেবিল পরিষ্কার করার পর অ্যাট দি এন্ড আর পরিষ্কার করে ম্যানেজ করা যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন একজন দাঁড়িয়ে আছে, এনার অ্যাকচুয়ালি বাচ্চা ভর্তি হচ্ছিল, তো তাদের কাছ থেকে বেসিক ইনফরমেশন নিচ্ছিলাম আমরা, যে কবে থেকে শরীর খারাপ, কী আর সাথে কমপ্লেন আছে সব জেনে আমরা একটা অ্যাডভাইস বানাই। সেই অ্যাডভাইসটা তার পেশেন্টের ডিটেলসের যে টিকিটটা আছে তার সঙ্গে অ্যাটাচ করে তাদেরকে দেওয়া হয়, তারা সেটা সিস্টারদেরকে দিয়ে দেয়। আর সিস্টাররা তখন তাদের বাকি সব প্রসিডিংস ফলো করে। বাচ্চাদের হাতে চ্যানেল করে দেওয়া সব আমরাই করি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পেশেন্টের অ্যাডভাইস দিচ্ছিলাম, আর তখন আমার ইন্টার্ন বলাটা ভুল হবে, সে রেকর্ড করছিল। মাঝখান থেকে ডাক পড়ে গেল এসএনসিইউ আসার, সিক নিউবর্ন কেয়ার ইউনিটে। এখানে বাচ্চাদেরকে ফটোথেরাপি আর বাকি সব ট্রিটমেন্ট দেওয়া হয়। এখানে রাউন্ড দিয়ে কিছু ব্লাড ইনভেস্টিগেশনসের কাজ ছিল, সব করার পর আপার ওয়ার্ডে চলে আসি। আর এই দেখুন ছোট্ট বাচ্চা টিক্ষণ ছুটি করছে, বাবার পকেট থেকে মানি ব্যাগ নিয়ে সেটা নিয়ে মজা করছে। ডিউটির এই হেকটিক স্কেডিউলের মাঝখানে এই ছোট্ট ছোট্ট খুদেরাই তো আমাদের আনন্দের ছোট ছোট প্যাকেট। তাদের হাসি, তাদের সুস্থ করাই আমাদের জীবনের আপাতত মূল লক্ষ্য। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।